হ্যালো বন্ধুরা, আজকের রেসিপিটা খেতে যেমন টেস্টি, বানাতেও খুব ইজি। তো সবার প্রথমে একটুখানি আটা, ময়দা আর সুজি একসাথে মিশিয়ে নিয়ে তার সাথে যে যেমন ভেজিটেবল পছন্দ করেন, যেমন গাজর, ক্যাপসিকাম, পেঁয়াজ দিয়ে তার সাথে একটু নুন দিয়ে ভালো করে ব্যাটারটা তৈরি করে গরম তাওয়ার মধ্যে একটু তেল দিয়ে দিলেই তৈরি হয়ে যাবে আমাদের আজকের এই রেসিপিটা। খেতে কিন্তু খুবই টেস্টি। এটা সকালে নাস্তার মধ্যে ব্যবহার করতে পারেন। এরপরে চলে আসছি আমরা পরের রেসিপি নিয়ে। পরের রেসিপিটা হলো ফ্রুট চাটনি। খেতেও এটাও খুব দারুণ টেস্ট, বানাতেও খুব সহজ। পরের রেসিপিটা বানানোর জন্য সবার প্রথমে আমাদের নিয়ে নিতে হবে আঙ্গুর। তো আঙ্গুরগুলোকে এইভাবে আমরা পরিষ্কার করে রাখবো, একটা একটা করে ছাড়িয়ে নিতে হবে। এভাবে ছাড়িয়ে নেওয়া হয়ে গেলে আঙ্গুরগুলোর মধ্যে যে ভালো মতো ধুয়ে নিতে হবে। ধোয়া হয়ে গেলে আঙ্গুরের মধ্যে যে কালো কালো দাগগুলো থাকে সেগুলোকে এভাবে ছাড়িয়ে নিয়ে পরিষ্কার করে একটা আলাদা পাত্রে রেখে দিতে হবে। এভাবে রাখার পর আমরা একটা আলাদা কড়াইয়ের মধ্যে সামান্য পরিমাণ তেল আর কালো জিরে দেবো, তার মধ্যে একটু মৌরি আর একটু হিং দেব। এটা দেওয়া হলে একটু নেড়ে চেড়ে তার মধ্যে দিয়ে দেবো সেই আঙ্গুরগুলোকে দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে তার মধ্যে দিয়ে দিতে হবে 1 কাপ চিনি, আর সেরকম নিয়ে সমানভাবে 1 কাপ গুড় দিয়ে দিতে হবে, আখের গুড়। এটাকে দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে নিলে কিছুক্ষণ এভাবে আমরা নাড়াচাড়া করতে থাকবো যতক্ষণ না আমাদের এই চিনি আর গুড়টা একটু আঠালো হয়ে যায়। তারপরে একটুখানি হলুদ, একটু লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো একটু নুন ছিটিয়ে দিতে হবে, আর তার মধ্যে জিরার গুঁড়ো দিতে হবে। তারপরে এটাকে আমরা ভালো মতো ফুটিয়ে নেব। একদমই লো ফ্লেমে এটাকে বানাতে হবে যাতে লেগে না যায় কড়াইয়ের মধ্যে। তো এভাবে আমরা নাড়াচাড়া করে দেখব যে আমাদের রান্নাটা হয়েছে কি না। এটা কিন্তু সবসময় নাড়তেই হবে, না হলে কিন্তু লেগে যাবার ভয় থাকবে। তো এইভাবে নাড়াচাড়া করে আমরা দেখব যে রান্নাটা আমাদের হয়ে আসছে। আঙ্গুরগুলো একটু চুপসে গেছে, নরম হয়ে গেছে। এরপরে আমরা এটাকে একটা আলাদা পাত্রে তুলে রাখব। এই রেসিপিটা কিন্তু অবশ্যই আমরা বাড়িতে ট্রাই করতে পারি। রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। এরপরের যে রেসিপিটা হলো সেটাও কিন্তু টক ঝাল মিষ্টি একটা রেসিপি। সন্ধ্যের টিফিনে টক ঝাল মিষ্টি চটপটা কিছু বানাতে চাইছেন? তাহলে এই রেসিপি বানিয়ে নিন। গরমে ঠান্ডা ঠান্ডা খেতে কিন্তু হেভি লাগবে। তো এই রেসিপির জন্য একটা সিদ্ধ আলুকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছিলাম, মিক্সি জারেতে নিয়ে নিলাম। 1/2 কাপ সুজি আর 1/2 কাপ জল দিয়ে ব্লেন্ড করে একটা বোলের মধ্যে ঢেলে ওর মধ্যে 1/2 কাপ চালের গুঁড়ো দিলাম। একদম মিহি করে কেটে নেওয়া পেঁয়াজ কুচি, ধনে পাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি, পরিমাণ মতো লবণ দিয়ে খুব ভালো করে ফেটিয়ে ঠিক এইরকম ঘনত্বের ব্যাটারটা তৈরি করে 10 মিনিটের জন্য রেস্টে রাখলাম। ততক্ষণে একটা চাটনি বানিয়ে নিচ্ছি। একটা টমেটো সিদ্ধ করে নিয়েছিলাম, স্কিনটাকে ছাড়িয়ে নিলাম, শুকনো লঙ্কার সাথে সিদ্ধ করে বোটাটাকে ছাড়িয়ে তারপর সমস্ত কিছু পেস্ট তৈরি করে একটা বোলের মধ্যে ঢেলে ওর মধ্যে একটু লবণ, চিনি, চাট মশলা, সামান্য একটু লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম তেঁতুল গোলা জল। সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিলাম। এদিকে যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম চাল, সুজি আর আলুর, সেটা থেকে অল্প অল্প মানে ছোট ছোট করে বড়াগুলো ভেজে নিলাম। আচ্ছা, এই বড়াগুলোকে কিন্তু আপনারা টমেটো সসের সাথেও খেতে পারেন, তাহলেও খেতে দারুণ লাগবে। তবে এইভাবে চাটনি বানিয়ে নিলে ঠান্ডা ঠান্ডা খেতে তো আরো বেশি ভালো লাগবে। তো যে চাটনিটা বানিয়ে নিয়েছিলাম ওর মধ্যে বেশ কিছুটা ফ্রিজের ঠান্ডা জল দিয়ে দিলাম। তার মধ্যে বড়াগুলোকে দিয়ে 3-4 মিনিট রেখে দিলেই দারুণ টেস্টি চটপটা রেসিপি কিন্তু একেবারেই রেডি।